আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলার মিক্স করবেন এবং ভুল নিয়মে যদি আপনারা ব্রাউন সিলারটা মিক্স করেন সেই ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে এবং সঠিক নিয়মটা কি, এবং আপনারা ব্রাউন সিলার যখন মারবেন তখন যদি এই দুইটি ভুল করেন তাহলে কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান, সবার আগে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয়, আমি কতটুকু উপকার করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা যদি সঠিক নিয়মে ব্রাউন সিলারটা মিক্স না করেন, যদি ভুল পদ্ধতিতে মিক্স করেন সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। প্রথমত ক্ষতি হতে পারে আপনাদের ব্রাউন সিলারটা ফাটা দিয়ে দিতে পারে, দ্বিতীয়ত আপনাদের ব্রাউন সিলারটা ঝুলে যেতে পারে, তৃতীয়ত হলো আপনাদের ব্রাউন সিলারটা ছাকা ছাকা হয়ে যেতে পারে, জমাট বেঁধে দিতে পারে। যখন মারতে যাবেন তখন দেখা যাবে একদিকে বেশি পড়ছে একদিকে কম, এরকম হয়ে যেতে পারে। তো আপনারা সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলারটা মিক্স করবেন, তো পুরো বিষয়টা দেখতে হলে, জানতে হলে এবং বুঝতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলারটা মিক্স করতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে মারতে হয়। তো সঠিক নিয়মে মারার যে পদ্ধতিটা, তো আমরা অনেকেই আছি ভুল করে মারি, মানে ভুল পদ্ধতিতে ব্রাউন সিলারটা মারি। গানের হাওয়াটা অনেক হাই দিয়ে মারি কিংবা গানের হাওয়াটা একবারে লো দিয়ে ব্রাউন সিলারটা মারি। তো আপনারা গানের হাওয়াটা বেশি হাইও দিবেন না প্লাস লোও দিবেন না, মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে তারপর ব্রাউন সিলারের কাজ করবেন। এটা হলো সঠিক পদ্ধতি ব্রাউন সিলার মারার। আর আপনারা যদি বেশি হাওয়া দিয়ে ব্রাউন সিলারটা মারেন সেক্ষেত্রে দেখা যাবে যে দাস দাস হয়ে যাচ্ছে, কম হাওয়া দিয়ে মারলে বিচি বিচি হয়ে যাচ্ছে। তো এরকম যাতে না হয় তার জন্য মিডিয়াম হাওয়া দিয়ে আপনারা ব্রাউন সিলারটা মারবেন। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো 10 জন দেখতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। তো দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলারটা মিক্স করবেন এবং কি কালার প্রয়োজন হবে ব্রাউন সিলার মিক্স করতে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমত যে জিনিসটা নিতে হবে সেটা হলো ব্রাউন সিলার। তো ব্রাউন সিলারের পরিমাণ নিতে হবে 1 লিটার। আপনারা চাইলে আরও কম মিক্স করতে পারেন, হাফ লিটার, 250 গ্রাম এরকমভাবেও মিক্স করতে পারেন। তো আমি 1 লিটার মিক্স করতেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো ব্রাউন সিলারটা নিয়ে নেবেন 1 লিটার পরিমাণ, আর ব্রাউন সিলারটা মিক্স করার জন্য এইরকম একটা পাত্র নিয়ে নেবেন যেটার মধ্যে আপনারা ব্রাউন সিলারটা মিক্স করতে পারেন। আর যদি আপনারা এরকম পাত্র না নেন কিংবা বোতল একটা নিতে পারেন ব্রাউন সিলারটা মিক্স করার জন্য। তারপর যেটা নেবেন সেটা হলো হার্ডনার। তো হার্ডনারের পরিমাণটা দিতে হবে 500 গ্রাম। এটা হলো মেইন জিনিস, হার্ডনার যেটা, এটা দিয়ে কিন্তু আপনার এই ব্রাউন সিলারটা শুকাবে। আপনি যদি কম দেন তাহলে কিন্তু শুকাবে না, শুকাইতে অনেকটা সময় লাগবে। আর বেশি দিলে আপনার ব্রাউন সিলারটা ফাটা দিয়ে দিতে পারে। তো ব্রাউন সিলার 1 লিটারের সাথে হাফ লিটার হার্ডনার, তারপর যেটা দিবেন সেটা হলো 446 থিনার। 446 থিনারের পরিমাণটা পুরো 1 লিটার দিবেন, যেহেতু ব্রাউন সিলারটা অনেকটাই ঘন তাই পুরো 1 লিটার 446 থিনারটা দিবেন যাতে মিডিয়াম পাতলা থাকে। আপনারা যদি বেশি ঘন করে আপনার এই ব্রাউন সিলারটা মিক্স করে মারেন তাহলে কিন্তু ব্রাউন সিলারটা গান দিয়ে বের হবে না, আপনারা মারতে পারবেন না। তো তার জন্য মিডিয়াম পাতলা করে ব্রাউন সিলারটা মিক্স করবেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে ব্রাউন সিলারটা মারতে পারবেন। এবং আমি যেই নিয়মে বলছি এই নিয়মে মিক্স করবেন, মিক্স করলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।